আবাস ক্ষোভের আবহে দুই জেলায় দুই ভিন্ন ছবি। একদিকে পুরুলিয়ার রঘুনাথপুরে উপভোক্তার নামে আসা লক্ষাধিক টাকা তুলে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য, দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস। আর অন্যদিকে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম থাকায় নাম বাতিলের আবেদন ডায়মন্ড হারবারের আনিসুর রহমানের। হোটেলে 3,05,000 টাকা দেখাচ্ছে, পটপট করে 4টা কি 5টা পার্ট আছে। আপনার নাম না, আমার নামে নেই। আমার নাম মানে ওয়েবসাইটে আমার নামে আছে, কিন্তু ব্যাংকে আমার কোনো ইয়ে নেই, টাকা পাকা ঢুকাঢুকির কোনো ব্যাপার নেই। ওয়েবসাইটে কিন্তু আপনার নাম দেখাচ্ছে। হ্যাঁ, ওয়েবসাইটে দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, বাড়ি দেখাচ্ছে, সবকিছু দেখাচ্ছে ওয়েবসাইটে, কিন্তু আপনি টাকা পান না, এক পয়সা পাইনি। তা আপনি কি তদন্ত চাইছেন? হ্যাঁ, পূর্ণাঙ্গ তদন্ত চাইছি, আর যে দোষী সে যাতে পানিশমেন্ট হয় তার। পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভা 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস মুখোপাধ্যায়ের অভিযোগ, তার অজান্তে অ্যাকাউন্ট থেকে আবাসের লক্ষ লক্ষ টাকা উধাও হয়েছে। 2017-18 সালের মধ্যে তার নামে আসা 3,05,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। গুরুতর অভিযোগ সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে রঘুনাথপুর পুরসভা এলাকায়। অভিযোগকারী ও কংগ্রেসের পক্ষ থেকে রঘুনাথপুর পুর প্রধানের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। টাকা রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি তুলে খেয়ে দিয়েছে, এইরকম একটি অভিযোগ আমার সামনে আসে। দেবাশিস মুখার্জি বলে 13 নম্বর ওয়ার্ডের, তার 3,05,000 টাকা রঘুনাথপুর মিউনিসিপ্যালিটি তুলে খেয়ে দিয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধেই আজকে আমরা চেয়ারম্যানকে কাগজ দিলাম। আমরা লিখেছি যে এর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রঘুনাথপুর পুরসভার পুরপ্রধান। অভিযোগটা এই প্রথম আমার একটা এলো, এই অভিযোগের ভিত্তিতে আমি দেখছি ইনকোয়ারি করে মানে কিভাবে সত্যটাকে সামনে আনা যায়। যদি অবশ্যই কোনো দুর্নীতি হয়ে থাকে বা কেউ যদি দুর্নীতি করে থাকে, অবশ্যই ডাকা হবে, তাহলে যেই হোক। যাদের দোতলা বাড়ি আছে এবং পাকা বাড়ি আছে, তারা লিখিতভাবে প্রশাসনকে জানিয়ে দিচ্ছে যে আমাদের ঘর লাগবে না। ঠিক এরকম দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের পাত্রা অঞ্চলে এই মরিগাছি গ্রামের আনিসুর বলে যে যুবক, তার নামে বাড়ি এসছে। 2018 সালে কাঁচা বাড়ি থাকায় বাড়ির জন্য আবেদন করেন। এর মাঝে কেটে গিয়েছে 6টা বছর, পাকা বাড়ি তৈরি করেছেন। তাই এখন আর আবাস যোজনার বাড়ির প্রয়োজন নেই। তাই ব্লক প্রশাসনকে আবাস যোজনার তালিকা থেকে নিজের নাম বাতিলের জন্য লিখিত আবেদন করেছেন ডায়মন্ড হারবারের যুবক। যেহেতু আমরা পাকা বাড়িতে বসবাস করছি, তো যারা একদম মাটির বাড়িতে বসবাস করে, অনেকে সত্যিকারের থাকার জায়গা নেই, তারাই পাক। এই ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ একটা বিবেকের কাছে প্রশ্ন, এটা নীতির কাছে প্রশ্ন, নিজের কাছে একটা প্রশ্ন। তো একজন মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক যদি পরিবর্তন না হয়, একজন মানুষ যদি একটা শাসন ব্যবস্থার সঙ্গে একজন যদি নাগরিক যদি নিশ্চয়ই পরিবর্তন না হয়, তাহলে সেই রাষ্ট্রের পরিবর্তন অসম্ভব। নাগরিককেও সচেতন থাকতে হবে। ওই জন্য দাদা ব্লক অফিসে গিয়ে লিখিতভাবে জানিয়ে দিয়ে এসছে। এতে কি মানে কি করতে চাইছেন যে আগামী দিনে আপনারা কি? আমরা চাই যারা বঞ্চিত মানুষ, প্রাপ্য মানুষ, যারা দাবিদার ঘরের জন্য, তারাই পাক। যোগ্যরা বাড়ি পাবেন, যাদের পাকা বাড়ি আছে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক। আবাসের সার্ভের কাজ চলছে, সেই সঙ্গে সুপার চেকিংয়ের কাজও শুরু হয়েছে। যাদের পাকা বাড়ি সরকারি নিয়ম মেনে তাদের আমরা রিজেক্ট করছি। একই সঙ্গে অনেকে এমন আছেন যে যখন সার্ভে হয়েছিল তাদের তখন নাম ছিল, বর্তমানে তারা পাকা বাড়ি করে নিয়েছেন, তারাও অনেকে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে জানাচ্ছেন যে তারা এখন ঘর নিতে ইচ্ছুক নন। রাজ্য জুড়ে আবাস নিয়ে একাধিক ক্ষোভের ছবি। এর মধ্যেই দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের মরিগাছির আনিসুরের কাজে খুশি স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া ও ডায়মন্ড হারবার থেকে মনোরঞ্জন মিশ্র ও নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।